মুরাক্কাব 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 শব্দটি আরবি, বাংলা অর্থ হলো মিলানো, মিশানো, লাগানো, সংযুক্ত করা, একত্রিত করা। বলুন, দানের হরফ ফামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। হরফ ফামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। মুরাক্কাব শব্দটি আরবি, বাংলা অর্থ হলো মিলানো, মিশানো, লাগানো, সংযুক্ত করা, একত্রিত করা। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে, লাগানোকে, সংযুক্ত করাকে, একত্রিত করাকে মুরাক্কাব বলে। আপনার বলুন তো, আমরা কোন লোককে কিভাবে আমরা চিনতে পারি? চেহারা বা মাথা দেখে চিনতে পারি। মাশাআল্লাহ, ঠিক বলেছেন। একজন লোকের পরিচয় পাওয়ার জন্য পুরো বডি দেখা দরকার না, শুধুমাত্র মাথা দেখে আমরা চিনতে পারি। ঠিক আরবি হরফগুলো শুধুমাত্র ডান মাথা দেখে চিনতে হয়। কিভাবে চিনতে হয়? ডান মাথা দেখে চিনতে হয়। তাহলে এটা কি বলুন তো? বা। এটা কিছু নাম দরকার নেই। আমরা মুছে দিলাম। আলিফটা মিলানের সুবিধার্থে একটু কাছে কাছে নিয়ে গেলাম। এবার মুরাক্কাব হয়েছে? কেন হয়নি? লাগে নাই, মিলে মুরাক্কাব বলা হয় লাগানো, মিলানোকে। এবার হয়েছে, তাই না? এবার হয়নি, কেন হয়নি? লাগে নাই, মিলে নাই, সংযুক্ত হয়নি, সেজন্য মুরাক্কাব হয়নি। এবার হয়েছে, তাই না? এখনো হয়নি, কেন হয়নি? লাগে নাই, একটু বাকি আছে, মিশে নেই, সেজন্য মুরাক্কাব হয়নি। মুরাক্কাব বলা হয় লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে। এবার হয়েছে? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। এবার হয়েছে কিসের সাথে কি মুরাক্কাব হয়েছে? বায়ের সাথে আলিফ। এটাকে বলা হয় মুরাক্কাব। মুরাক্কাব অর্থ মিলানো, লাগানো, সংযুক্ত করা, একত্রিত করা। বা আলিফ, বা আলিফ, বা আলিফ, বা আলিফ, বা আলিফ, বা আলিফ। বা দিয়ে পাঁচ হরফ, বা দিয়ে পাঁচ হরফ। সবাই হরফের নাম বলুন। নুন, নুন, নুন। কয়টি? কোন দিকে? উপরে। যদি আমরা এক নকশা দিই তাহলে কি হবে? নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। নিচে নকশা কি হবে? ইয়া আলিফ, উপরে দিলে নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। তিনবার বলো, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। বা দিয়ে আমরা পাঁচটি শিখবো। নামটা সবাই কি হবে? আলিফ, উপরে দিলে নুন আলিফ, নুন আলিফ। নিচে দিলে সবাই হরফের নাম বলুন। কয়টি? কোন দিকে? নিচে দুই নকশা দিলে কি হবে? ইয়া আলিফ, 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 ইয়া আলিফ। সবাই স্কুলে হরফের নাম বলুন। উপরে দুই নকশা দিলে কি হবে? আরবি হরফগুলো কিভাবে চিনতে হয়? আমরা যদি নকশা এইভাবে দিই তাহলে কি হবে? এটা এটা কিছু নাম দরকার নেই, একই জিনিস। উপরে দুই নকশা দিলে কি হবে? আলিফ, আলিফ। তিনবার বলুন। আলিফ, আলিফ, আলিফ। মিলে ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ। উপরে দিলে আলিফ, 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 আলিফ। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। সবাই হরফের নাম বলুন। নকশা কয়টি? কোন দিকে? উপরে। নকশা দিলে কি হবে?
সবার সুন্দর হয়েছে। বা দিয়ে কয়টি হলো? পাঁচটি। কি বলুন তো? বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, তা আলিফ। মারহাবা, বা দিয়ে কয়টি হলো? সবাই বই দেখে বলেন তো কি কি পাঁচটি? আবার বলুন। এইদিকে বসলে ভালো হবে, এইদিকে সামনে কাশটা মোবাইল সাইলেন্ট করেন। মোবাইল সাইলেন্ট। বা দিয়ে কয়টি হলো? পাঁচটি। পাঁচটি কি কি? মাশাআল্লাহ। সবাই হরফের নাম বলুন। হা। এটা কি বলুন তো? আচ্ছা, আর এটা কিছু অংশ দরকার নেই, আমরা মুছে দিলাম। এবার মোরাক্কাব হয়েছে তাই না? মোরাক্কাব কাকে বলে? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। এবার হয়েছে তাই না? সংযুক্ত হয় না। লাগে না, সংযুক্ত হয় না। মোরাক্কাব কাকে বলে? সংযুক্ত করাকে, একত্রিত করাকে মোরাক্কাব বলা হয়। এবার হয়েছে কি মোরাক্কাব হয়েছে? হা আলিফ, হা আলিফ, হা আলিফ, হা আলিফ, হা আলিফ, হা আলিফ, হা আলিফ। বলুন সবাই, হা দিয়ে তিন হরফ। হা দিয়ে তিন হরফ। হরফের নাম বলুন সবাই। খ, 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 খ। আমরা বলছিলাম না পারলে ভালো, না পারলে কারণ ক্লাসগুলো বারবার রিপিট হবে। পারার জন্য শর্ত কয়টি? তিনটি। কি কি বলেন? এক নম্বর হলো সময় মতো নিয়মিত আসা। দুই নম্বর দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। তিন নম্বর তিনটা নিয়মিত আসলে আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। গতকালকে আমরা পড়েছি খ, আজকে আমরা পড়তেছি সামনে খ। কয়টি? কোন দিকে? উপরে। এক নক্তা দিলে কি হবে? চুপ হয়ে যাবেন সবাই। হরফের নাম বলুন। নক্তা কয়টি? কোন দিকে? মাশাআল্লাহ, আপনারা সবাই পাস করেছেন। আপনারা বলেন না কেউ বলেন পেটে বা মাঝখানে? পেট শেষ। পরিচয় পাওয়ার জন্য পেট দরকার না। আসলে এটা নিচেই। আসলে কোথায়? নিচে এরকম যখন এইভাবে লিখবেন তখন নিচেই যখন পেটে বোঝা যায় না। জি, তাহলে নিচে 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 নক্তা দিলে কি হবে? আদি কয়টি হলো? তিনটি। কি বলুন তো? সবাই বলুন। একজন বলেন দেখি। মারহাবা, খুব সুন্দর হয়েছে। হাতে কয়টি? কি বলুন তো? আবার বলুন। এখানে সুরত কয়টি? দুইটি। হরফ কয়টি?
আটটি। মাশাআল্লাহ, ঠিক বলছেন। আটটি কিভাবে বলতে পারবেন? বলেন কি? বা দিয়ে 5টি, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। হা দিয়ে 3টি, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। মারহাবা। সম্মানিত ভাইরা, আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর এতবার পড়ছেন কেন? এতবার পড়ানোর উদ্দেশ্য হলো এর মাধ্যমে আমরা কোরআন কারীমের 7.5 পারা সুন্দরভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। 7.5 পারা যাতে আমরা সুন্দরভাবে পড়তে পারি, এই জন্য এখন বারবার এগুলো আমরা রিপিট করছি। এটা 11তম ক্লাসে। আজকে আমাদের শুরু হলো 5ম ক্লাস। আরেকটি বিষয় হলো এর মাধ্যমে 30 পারার যতগুলো হরফ আছে সবগুলো হরফ এবং ছোট একটা শব্দের মধ্যে আমরা নিয়ে আসবো। 30 পারার সকল হরফ ছোট একটা শব্দের মধ্যে নিয়ে আসতে পারলে আমাদের জন্য মনে রাখা সহজ হবে না? অবশ্যই। সেই বিষয়ের জন্য সেটা শেখার জন্য আমরা বারবার এগুলো পড়ছি এবং সেটা আজকেই পাবো ইনশাআল্লাহ। আজকে আমরা 30 পারার সকল হরফ চিনতে পারবো, বুঝতে পারবো, অনর্গল বলে যেতে পারবো ইনশাআল্লাহ। কোরআন কারীম সবাই নিয়ে আসছেন তো? আপনাদের অবশ্যই সবাইকে দেওয়া হয় না। তালিমুল কোরআন একটা বই আছে না, বড় বই, ওটা দরকার ছিল, ওটা দরকার ছিল। আমরা আজকে সকল সবাই হরফের নাম হলো সবাই ঝামেলার দরকার আছে? বোঝা যত কম হয় চলাফেরা তত সহজ হয় না? আমরা মুছে ফেলে চিনা যাবে তো এটা কি? মাশাআল্লাহ। এবার মোরাক্কাব হয়েছে তাই না? কেন হয়নি? মোরাক্কাব কাকে বলে? লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে, একত্রিত করাকে মোরাক্কাব বলে। এবার হয়েছে তাই না? কিসের সাথে কি হয়েছে? আলিফ, সিন, বলেন সিন দিয়ে দুই হরফ, নাম হলো শিন, তিন অক্ষর দিলে কি হবে? মাশাআল্লাহ। সিন দিয়ে কয়টি হলো? দুটি। এখানে সূরত কয়টি? হরফ কয়টি? 10টি। কেমন বলতে পারবেন? দেখলে আপনি বলুন ভাইয়া। সূরত কয়টি? 3টি। হরফ কয়টি? 10টি। 10টি। কেমন বলেন? বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ, জিম আলিফ, হা দিয়ে 3 হরফ, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ, সিন আলিফ, শিন আলিফ। সিন দিয়ে 2 হরফ, সিন আলিফ শিন। মাশাআল্লাহ। বলুন সূরত কয়টি? 3টি। হরফ কয়টি? হরফ 10টি। 10টি। কেমন? বা দিয়ে 5টি হরফ। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। হা দিয়ে 3টি হরফ। হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। সিন দিয়ে 2টি হরফ। সিন আলিফ, শিন আলিফ। মারহাবা। খুব সুন্দর হয়েছে। সম্মানিত ভাইরা, জিজ্ঞেস করার উদ্দেশ্য যারা কম করেন আপনারা শুনে শুনে শিখবেন এবং সবাইকে বলার জন্য রেডি থাকতে হবে। কার উপর কখন হামলা আসে আমরা প্রথম দিনে অনুমতি নিয়ে নিচ্ছি, সবাইকে আমরা জিজ্ঞেস করবো, পারলে ভালো, না পারলে আরো ভালো। মন খারাপ করার পিছনে সবাই আপনার নাম বলুন। এটা কি? দরকার নেই, আমরা মুছে দিলাম। এবার মোরাক্কাব হয়েছে তাই না? কেন হয়নি? মোরাক্কাব কাকে বলে? আপনারা বুঝতে পেরেছেন। এবার হয়েছে এর সাথে কি হয়েছে? নাম বলুন। কয়টি? কোন দিকে?
সবাই হরফের নাম বলুন। তাহলে কি হবে? নাম বলুন। আমরা কয়টি? কয়টি হলো তাহলে? কি বলুন তো? আপনার এত ভালো, আমি লেখার আগে আপনার সবাই বলে ফেলেন মাশাআল্লাহ। আবার বলুন তো। সবাই বলুন। সুন্দর পারবেন সবাই? বলুন দেখি, আপনি কর্নার বলুন। صاد ألف دوا صاد ألف صاد ألف শুধু উনি বলবেন আপনি। صاد ألف ضاد ألف طاء ألف ظاء ألف মাশাআল্লাহ সুন্দর হয়েছে। صاد ألف ضاد ألف طاء ألف ظاء ألف মাশাআল্লাহ মারহাবা। আলিফের মধ্যে হাত রাখতে হবে দ্রুত, খেয়াল করছেন? যেহেতু আলিফ দ্রুত পড়তে হবে। আবার বলুন। এখানে শুরুর মোট কয়টি হলো? 4টি। কিভাবে 14টি হলো বলতে পারবেন? হ্যাঁ, বই দেখে বললে হবে, কোনো অসুবিধা নেই। মহল্লা যারা তারা মুখস্থ বলবেন, আর যারা মহল্লা বলবেন না তারা বই দেখে বললে কোনো সমস্যা নেই। বই তো সবাই পেয়েছে না? আগামীকালকে আশা করি, আজকে আগামীকাল সকালে দেশ থেকে আসার কথা, আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি। এবার দেখে 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 বলবো, আমাদের কোনো অসুবিধা না। বইটা ধরেন তো, এই বইটা তো অনেকের কাছে আছে, বা ওই যে এই বইটা কাছে কোরআন সুন্দর কৌশল, এটা কোরআন সব যাদের কাছে আছে আপনারা কোরআন। আর এই বইটা 11 পৃষ্ঠা, এক শব্দে কোরআন শিক্ষা। এই বইটি 11 পৃষ্ঠা যাদের কাছে আছে। আমার কাছে বই তো থাকার কথা, বই না, বই না পানে আপনারা এটা কি বই আছে না? বই অনেকে আজকে আসছে, আমরা আজকে আসছি না না, আমরা গতকালকে আসলে পাইনি না। বই তাহলে আমাদের কাছে দেন, আমরা বার করে কপি করে নিয়ে আসি। আজকে আপনারা মিলেমিশে দেখেন, কালকে ইনশাআল্লাহ কালকে সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে স্রোত কয়টি? 4টি। হরফ কয়টি? আপনারা বলতে পারবেন? কিন্তু আপনি বলেন। বা হরফ, বা দিয়ে 5 হরফ। বা দিয়ে 5টি হরফ হয়। তো বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। হা দিয়ে 3টি হরফ, আলিফ, হা আলিফ, খা আলিফ, জিম আলিফ। সিন দিয়ে 2টি হরফ, সিন আলিফ, শিন আলিফ। স দিয়ে 4টি হরফ, স আলিফ, صاد صاد আলিফ, ضاد আলিফ, দ আলিফ, জ আলিফ। মারহাবা মারহাবা। এই যে একজন আব্দুল স্রোত কয়টি এখানে? 4টি। হরফ কয়টি? সবাই শুনেন জি। বা দিয়ে 5টি হরফ, বা আলিফ, বা আলিফ, ইয়া আলিফ, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। শুধু আমাকে প্রশ্ন করলে ভালো হবে, পারস্পরিক কথাবার্তা না বলে ভালো হবে। ওনার প্রশ্ন হচ্ছে 4টা কেন হবে? আমরা শিখবো ইনশাআল্লাহ। জি বলেন। বা দিয়ে 5টি হরফ, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। হা দিয়ে 3 হরফ,
হা আলিফ খ আলিফ জিম আলিফ সিন দিয়ে 2 হরফ সিন আলিফ শিন আলিফ সাদ দিয়ে 4 হরফ সাদ আলিফ দাদ আলিফ তা আলিফ ওয়া আলিফ মারহাবা সাদ দিয়ে চারটি হলো এই সাদ আলিফ নকতা দিলে কি হবে দাদ আলিফ যদি আমরা এইভাবে আলিফ আর নকতা দিলে আলিফ। কোন ভাই যদি কোনো কিছু না বোঝেন আপনাদের চিন্তার কোনো কারণ এগুলো বারবার রিপিট হবে, এত বেশি রিপিট হবে আপনি যদি চিন্তা করেন চেষ্টা করেন যে শিখবো না, এই সুযোগ নেই, এমনিতে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। পারার জন্য শর্ত কয়টি? 3টি। নিয়মিত আপনাকে সময়মতো আসতে হবে, নিয়মিত আসলে আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে দেখা শোনা বলা, দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। 3 নম্বরটা হলো নুরানি স্যার। নুরানি স্যার তো বোঝেন, হাসি খুশি থাকতে হবে তাহলে আমরা ইনশাআল্লাহ। জি নুরানি স্যার, জি মারহাবা। সবাই হরফের নাম বলুন। এটা কি বলুন তো? হামজা না, হামজা বলা যাবে না। কেন বলা যাবে না? একটু পরে শিখবো। এটা হচ্ছে হামজা পরে। এটা কি? এটা কি সূরা? কি নাম? এবার মুরাক্কাব হয়েছে না? কেন হয়নি? মুরাক্কাব কাকে বলে? আগারকে বিলাকে সংযুক্ত করাকে মুরাক্কাব বলে। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। এবার হয়েছে নাম বলুন। কয়টি? দেখে উপরে 1 নকতা দিলে সবাই হরফের নাম বলুন। নকতা কয়টি? উপরে একটি নকতা আছে, মাথাটা এবার গোল করে লাগিয়ে দিলে কি হবে? মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। সবাই হরফের নাম বলুন। নকতা কয়টি? 2 নকতা দিলে কি হবে? যদি আমরা 1 নকতা দিই তাহলে কি হবে? আর এইভাবে ডানের অংশটুকু মুছে দিলে কি হবে? তাহলে মোট কয়টি হলো? আবার বলেন কি কি? নকতা দিলে কি হবে? মাথায় এবার গোল করে লাগিয়ে দিলে কি হবে? 2 নকতা দিলে কি হবে? খুব সুন্দর হয়েছে। তাহলে আইন দিয়ে কয়টি হলো? 4টি। কি কি সবাই বলুন। আমরা এবার শোনার মাধ্যমে শিখবো। আপনি বলেন, দেখি আপনি বলেন যে আইন দিয়ে কয়টি? 4টি। আইন দিয়ে 4টি পড়ো। আইন আলিফ, গয়েন আলিফ, ফা আলিফ, কফ আলিফ। মারহাবা। সুন্দর তো বলেছেন ভাই, মন খারাপ কেন? মারহাবা দেন। খুব সুন্দর হয়েছে। কর্নার, একদম কর্নারে। কি সময় পাই না? জি জি বলেন। আইন দিয়ে 4টি। আইন আলিফ, গাইন আলিফ, ফা আলিফ, কফ আলিফ। মারহাবা। আমরা সবাই পারি। এই কোনার থেকে দেখতে হবে। যে সবার কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? আমার নাম শামীম চৌধুরী। শামীম চৌধুরী সাহেব বলেন। আইন আলিফ, গাইন আলিফ, ফা আলিফ, কাফ আলিফ। অফ আলিফ। আজকে প্রথম আসছে না? ঠিক আছে বাবা। কিন্তু আপনাকে সারাদিন দেখছি তো।
না, জাযাকাল্লাহ। কফ আলিফ যদি আপনারা কোনো ভাই আজকে আসার পরে ভালো না পারলে আপনারা আসেন নিয়মিত এই কোর্সে যদি শিখতে না পারেন আরেকটা কোর্স করেন। যারা এই কোর্সের মাধ্যমে পারেন ভালো না পারলে আরেকটা কোর্স করে নেবেন। আলহামদুলিল্লাহ। আরেকটা করার পর যদি পারেন ভালো না পারলে কোরআনের পথে লেগে থাকলে তো লাভ। সম্মানিত ভাই, যতক্ষণ আমরা কোরআনের পথে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বুদওয়াতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর প্রতি কিছুক্ষণ সময় দেওয়া এটার এত মূল্য, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার যত মূল্য, তার চেয়ে বেশি মূল্য হচ্ছে আল্লাহর প্রতি একটু সময় দেওয়া। সুবহানাল্লাহ। আমরা যত বেশি সময় দিতে পারি তত আমাদের জন্য কল্যাণ। এটি আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি পরীক্ষিত সম্মানিত ভাইরা আমাদের 15টি ক্লাস করে 15 ঘন্টা ক্লাস করে অনেক ভাই বোন কোরআন শিখেছেন। আলহামদুলিল্লাহ। হাজার হাজার প্রমাণ আছে। আপনারা যারা আন্তরিক নিয়মিত আসতেছেন আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আইন যে কয়টি হলো? 4টি। তাহলে এখানে আইন যে 4টি যদি হয় সূরত মোট কয়টি? 5টি। হরফ কয়টি? 18টি। 18টি কি আপনারা বলতে পারবেন? কে পারেন? 10। অনেকে আপনারা পারেন। সবাই শুনুন। বা দিয়ে 5টি হরফ, বা আলিফ, নুন আলিফ, তা আলিফ, সা আলিফ, ইয়া আলিফ। হা দিয়ে 3টি, হা আলিফ, ক আলিফ, জিম আলিফ। সদ দিয়ে 4টি, সিন দিয়ে 3টি, সোয়াদ আলিফ, দোয়াত আলিফ, তো আলিফ, জ আলিফ। মাশাআল্লাহ। তারপর আইন দিয়ে 4টি, আইন আলিফ, গয়ন আলিফ, ফা আলিফ, ত আলিফ। মারহাবা। আব্দুল্লাহ। যারা আমরা কোম্পানি আমরা সংগঠনের মাধ্যমে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। সূরত হচ্ছে 5টি আর হরফ হচ্ছে 18টি। বা দিয়ে 5টি হরফ, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। হা দিয়ে 3টি হরফ, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। সিন দিয়ে 2টি হরফ, সিন আলিফ, শিন আলিফ। صاد দিয়ে এখানে 4টি হরফ, صاد আলিফ, ضاد আলিফ, ق আলিফ, ওয়া আলিফ। আইন দিয়ে 4টি হরফ, আইন আলিফ, গাইন আলিফ, ফা আলিফ, قاف আলিফ। মারহাবা। পারেন সবাই ইনশাআল্লাহ। আমরা তো রফিকের কাছে শুনতে পারি কি বলেন? জি মারহাবা। দেখতে মনে অসুবিধা আছে না? যদি আপনার অসুবিধা হয় দেখতেছি আমি দেখতেছি। তাহলে এই মোবাইল এদিকে বা দিয়ে 5টি হরফ, বা আলিফ, ইয়া আলিফ, নুন আলিফ, তা আলিফ, সা আলিফ। হা দিয়ে 3টি হরফ, হা আলিফ, ফা আলিফ, জিম আলিফ। সিন দিয়ে 2টি হরফ, সিন আলিফ, শিন আলিফ। সদ দিয়ে 4টি হরফ হয়, সদ আলিফ, দদ আলিফ, দদ আলিফ, দদ আলিফ। আর আইন দিয়ে 4টি হরফ হয়, আইন আলিফ, গাইন আলিফ, তা আলিফ, মারহাবা। মারহাবা দেবা। জোরে শুনে মারহাবা দেবা। মাশাআল্লাহ। সবার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। এই যে আমরা বারবার শুনছি পড়ছি আল্লাহ রাসূল বলেছেন যে কোরআনে একটি হরফ পড়বে সে 10টি নেকি পাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ শিখার জন্য পড়েন তার জন্য ডবল নেকি। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় ওয়ায়াতাতাআতাউ পড়তে পারে না কিন্তু তারপরে চেষ্টা করে। হ্যাঁ, এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় কোতায়া কোতায়া। কোতায়া কোতায়া বলে মানে ঠেকে ঠেকে থুকায় থুকায় কষ্ট করে পড়ে তার জন্য ডবল সব। সুবহানাল্লাহ। আমরা যারা পারি না আমাদের জন্য ডবল সব। সুবহানাল্লাহ। পারলে ভালো না পারলে নিয়মিত আসলে আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আর আমাদের জন্য ডবল সব। আলহামদুলিল্লাহ। সবাই হরফের নাম বলুন। মাশাআল্লাহ। এটা কি বলুন তো? এটা নাম শুনলাম তাহলে মুসলিম। এটি কি? চিনতে পারবেন তো? জি। মাশাআল্লাহ। আলিফ নাম চিনতে অনেকের অসুবিধা। এটা কি বলুন তো? আলিফ। 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 ডান দিকে থাকলে আলিফ। আলিফ। লাম। লাম।
এটা হচ্ছে লাম। আলিফ লাম চিনতে অনেকের অসুবিধা হয়। একটু ভালো করে দেখে নেন। লাস্টটা তো দুই দিকে গেছে জি জি, তো এখানে তো কনফিউশন, এখানে এটা কোনটাকে আমাদের খুব পরিচিত নাম। এই যে আল্লাহ লিখি না আমরা, আল্লাহ লিখি, আল্লাহ যে নাম সে নাম হচ্ছে আল্লাহর নাম। এটা দুই দিকে টান থাকবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। সবাই দেখছেন? আপনাদের এবার একটু করতে হবে। ওটা বলতে আমার সাথে দেখান তো সবাই পারেন, বলতে এটা কি? এটা আলিফ, এটা এবার 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 নাই এবার 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 মাশাআল্লাহ, এবার এবার মাশাআল্লাহ, সবাই বুঝে ফেলছে। দেখেন আবার এটা কি বলুন তো? এটা 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 আরেকটি কান দিলে হুজুর সেকেন্ডটা আলিফ হলো কি করে? এটা তো এটা না, এটা আমরা এতক্ষণ যে পড়ছি ভাই, হালিফ খলিফ, তারপরে এটা আসলে হালিফ। তারপরে যে কোনো সময় মিলতে পারে, সঙ্গীতের সময়, মোরাক্কাবের সময়। এটা কিভাবে আলিফ এটার জন্য ওই যে আপনার 2 নম্বরে যে আলিফ তিনটা হরফ এটা দেখলে বোঝা যায়। হ্যাঁ সবগুলি সেকেন্ডটা কনজাংশন বলতে হবে। না, এটা আলহামদুলিল্লাহ আপনারা যে প্রশ্ন করেছেন ঠিক। আমাকে বাংলাদেশে অনেক ভাই বোন বলেছে যে 15-20 বছর পড়তেছি, কোনটা আলিফ কোনটা লাম চিনতে পারছি। অনেকে আমাকে এই কথা বলছে, কিন্তু আমাদের একটা ক্লাস করার পরে আলহামদুলিল্লাহ সবাই চিনতে পারে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। সবাই দেখে নিয়েছেন? এটা আবার রিপিট হবে। আরেকটাই আছে যে আলিফ সবসময় ডান দিক থেকে জয়েন্ট জি, আল্লাহ নাম হয় এটা হচ্ছে আলিফ, কেমন? এটা হচ্ছে লাম। এবার কি হয়েছে? একটি হচ্ছে লাম আর অনেকে বলে থাকেন একটি হরফ। এটা কি ঠিক? এখানে কয়টি হরফ? আমরা এই ক্লাসগুলো আর সামনে আমাদের আরো রিপিট হবে ইনশাআল্লাহ। এখন যারা বুঝতে পারছেন ভালো, না বুঝতে পারলে সামনে লিখতে আসলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। বলেন লাম দিয়ে 2 হরফ। আলিফ। সবাই হরফের নাম বলো। এটা কি বলুন তো? আমরা বলছিলাম এই এস বা পেস্টে হচ্ছে আসল কাফ। এটা হচ্ছে আসল কাফ। কাফ আলিফ কাফ লাম। কাফ লাম লাম। আচ্ছা, এটি হচ্ছে কাফ লাম। আমরা যদি মসজিদে তাহলে কি হবে? লাম দিয়ে কয়টি হলো? 2টি। লাম আলিফ, লাম আলিফ, কাফ আলিফ। আমরা কিন্তু কখনো দেই কখনো মুছি। আমাদের কাজ কোরআন হরফগুলো সবই ঠিক থাকে। আমরা কখনো দেই কখনো মুছি, আমাদের বোঝার সুবিধা। তাহলে লাম দিয়ে কয়টি হলো? 2টি। একটি হচ্ছে লাম আলিফ, লাম আলিফ, এখানে সুরত কয়টি? 6টি। হরফ কয়টি? 20টি। মাশাআল্লাহ, ঠিক বলছেন। 20টি কি হলো বলতে পারবেন? জি। একজন বলেন দেখি। জি, কাজের সঙ্গে সবাই ভাগ করেছেন, বলেন। সবাই শুনেন। জি, বা দিয়ে পাঁচটি হরফ। বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, কাফ আলিফ, ইয়া আলিফ। হা দিয়ে 3টে হরফ। হা আলিফ, জিম আলিফ, খা আলিফ। সিন দিয়ে 2টি হরফ। সিন আলিফ, শিন আলিফ। সোয়া দিয়ে 4টি হরফ। সোয়া আলিফ, সদ আলিফ, সদ আলিফ, সদ আলিফ, দ আলিফ, দদ আলিফ, দ আলিফ। আইন দিয়ে 4টি হরফ। আইন আলিফ, গাইন আলিফ, ওয়াইন আলিফ, গয়ন আলিফ, হা আলিফ, কাফ আলিফ।
বলেন দেখি হিন্দি বলেন। এবার কাসেম সাহেব আমার আমাদের সবাইয়ের সাথে হ্যাঁ সবাই এখানে ছয়টা বা দিয়ে বলছি। বা দিয়ে 5 হরফ। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, থা আলিফ। সিন দিয়া দুটি, হা দিয়া তিনটি, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। সিন দিয়া দুইটি, সিন আলিফ, শিন আলিফ। সাদ দিয়া চারটি, সাদ আলিফ, দাদ আলিফ, তা আলিফ, জা আলিফ। আইন দিয়া চারটি, আইন আলিফ, গাইন আলিফ, ফা আলিফ, কাফ আলিফ। লাম দিয়া দুইটি, লাম আলিফ, কাফ আলিফ। সভাপতি একদম ঠিক আছে 100%। আমার নাম বলো মিম। এই মিম যখন অন্যের সাথে মিশে তখন মাথা নিচের দিকে চলে যায়। এবার কি হলো? মিম আলিফ মিম আলিফ মিম। এই বিষয় মনে রাখবেন, এটা হচ্ছে মিম যখন অন্যের সাথে মিশে তখন মাথা নিচের দিকে চলে আসে। এই জন্য মিমকে বলা হয় বিনয়ী হরফ। আর এই জন্য মিম দ্বারা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিনয়ী বিশ্বের মধ্যে আর কেউ ছিলেন? আসবেন না। এই জন্য তিনি হয়েছেন লিডার অফ দা ওয়ার্ল্ড। আমরা বলি না আমার নেতা তোমার নেতা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে নেতা হতে হলে কি হতে হবে? বিনয়ী হতে হবে। মিম আলিফ মিম আলিফ মিম দিয়ে দুই হরফ, মিম দিয়ে দুই হরফ, মিম আলিফ মিম আলিফ মিম আলিফ। বলুন তো এটা হচ্ছে মিম আলিফ। যদি আমরা এভাবে বলি তাহলে কি হবে? আলিফ। মাশাআল্লাহ আপনারা সবাই পারেন। এটা কি? হা। এটা হা। তারপরে এটা হা। এটা হা। আর কয়টা রূপ? এক এক আসলে এটা, শুরুতে আসলে এটা, মাঝখানে আসলে লাস্টে আসলে চারটি হলো এটা আবার হ্যাঁ তাও তো হয়ে যায় ডক্টর বলি তাও আপনার দেখতে অসুবিধা হয়। আচ্ছা উপরে লিখছি মিম দিয়ে হরফ, মিম আলিফ আলিফ। এটা হচ্ছে হা, এটা আ, এটা হা। আবার অনেক সময় এরকম আসে হা। আবার এটা হচ্ছে হা। আল্লাহ বড় কথা শুনে দেখাস। এক এক সময় এক এক রূপ ধারণ করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। শুরুতে এক একা এটা, শুরুতে এটা, মাঝখানে এটা অথবা এটা দুটো একটা আসতে পারে, আর শেষে বলতে পারে এত রূপ, এত রূপ হলে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমাদের এখন এক রূপ। চেয়ারম্যান এই হলো স্কুলের চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব কালকে বলেছেন না ভালো স্যার। আপনি এখানে বসেন। চেয়ারম্যান হলো খাদেম। বলতে পারেন যে ভাই এত রূপ সৌন্দর্য বৃদ্ধির জন্য। এখন আমাদের এক রূপ, পাশে গেলে আর খেলাধুলা ব্যায়াম করতে গেলে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ি থেকে আমরা যাওয়ার সময় একটু সুন্দর হয়ে যায়। বিয়ে করতে গেলে মুখে একটা রুমাল। আমরা এক এক সময় এক এক রূপ ধারণ করি সৌন্দর্য বৃদ্ধির জন্য। মাটা এক এক সময় এক এক রূপ ধারণ করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। পারবো সবাই? আরে মিম দিয়ে কয়টি হলো? দুইটি কি বলুন তো? সুরত কয়টি এখানে? হরফ কয়টি? 22টি। মাশাআল্লাহ আপনারা ঠিক বলেছেন। 22টি কিভাবে হলো বলতে পারবেন? একজন বলেন দেখি কি নাম আপনার? জাহিদ মোহাম্মদ হাসান। জাহিদ মোহাম্মদ হাসান। উনি সবার হাত ধরছেন, বলেন। বা দিয়ে সবাই শুনুন। বা দিয়ে 5টি হরফ। বা আলিফ, নুন আলিফ, তা আলিফ, সা আলিফ, ইয়া আলিফ। হা দিয়ে 3টি হরফ। হা আলিফ, জিম আলিফ, খা আলিফ। সিন দিয়ে 2টি হরফ। সিন আলিফ, শিন আলিফ। সাদ দিয়ে 4টি হরফ। সাদ আলিফ, দাদ আলিফ, তা আলিফ, যা আলিফ। আইন দিয়ে 4টি হরফ। আইন আলিফ, গাইন আলিফ, ফা আলিফ, কাফ আলিফ।
লাম দিয়ে দুইটি হরফ, লাম আলিফ কাফ আলিফ। মিম দিয়ে দুইটি হরফ, মিম আলিফ হা আলিফ। মারহাবা, মারহাবা, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, যারা বলেন দেখি, আপনি বলেন কি নাম হলো? হাসনাত আলম। এখানে মোট স্রোত 7টি, অক্ষর হলো 22টি। বা দিয়ে বা আলিফ, তা আলিফ, তা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ। হা দিয়ে 3টি, হা আলিফ, জিম আলিফ, খ আলিফ। সিন দিয়ে 2টি, সিন আলিফ, শিন আলিফ। সদ দিয়ে 4টি, সদ আলিফ, দোয়াদ আলিফ, ত আলিফ, র আলিফ। আইন দিয়ে 4টি, আইন আলিফ, গইন আলিফ, ফা আলিফ, কফ আলিফ। লাম দিয়ে 2টি, লাম আলিফ, কাফ আলিফ। মিম দিয়ে 2টি, মিম আলিফ, হা আলিফ। মারহাবা, সুন্দর বলেছেন, মাশাআল্লাহ। আমাদের কি নাম? কাশেম ভাই। হ্যাঁ, কাশেম ভাই। মাশাআল্লাহ। বা দিয়ে পাঁচটা হরফ, বা আলিফ, তা আলিফ, সা আলিফ। সিরিয়ালটা মানে ঠিক আছে বললেন ভালো হবে। এটা হচ্ছে এভাবে আমরা সিরিয়ালটা মেইনটেইন করছি। নিচে নকশা দিলে বা, উপরে দিলে নুন, আর নিচে দিলে নকশা দিলে ইয়া, উপরে দিলে নকশা দিলে তা, আর উপরে দিলে সা। তাহলে বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, ইয়া আলিফ। সিরিয়ালটা মেইনটেইন ভালো হবে। জি, তারপর হা দিয়া 3টা, হা আলিফ, খা আলিফ, জিম আলিফ। জি, সিন দিয়া 2টা, সিন আলিফ, শিন আলিফ। সাদ দিয়া 4টা, সাদ আলিফ, দোয়াত আলিফ, তোয়া আলিফ, জা আলিফ। আইন দিয়া 4টা, আইন আলিফ, গাইন আলিফ, ফা আলিফ, কাফ আলিফ। আলিফ দিয়া লাম দিয়া 2টা, লাম আলিফ, লাম আলিফ, হা আলিফ, কাফ আলিফ। হা দিয়া 2টা, মিম দিয়া 2টা, মিম আলিফ, হা আলিফ। মারহাবা, মারহাবা দেন জোরে শুনুন। আমরা কাছে কিছু শুনবো। মাশাআল্লাহ, বলেন। হুজুর একটা প্রশ্ন। বা দিয়ে ফার্স্টে হরফ, শুনবো, আমরা প্রশ্নটা আগে পড়ে। বা দিয়ে ফার্স্টে হরফ, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, ত আলিফ, সা আলিফ। আলিফ, হা দিয়ে 3টে হরফ, হা আলিফ, রা আলিফ, জিম আলিফ। সিন দিয়ে 2টি হরফ, সিন আলিফ, শিন আলিফ। সাদ দিয়ে 4টি হরফ, সাদ আলিফ, দাদ আলিফ, তোয়াত আলিফ, দোয়াত আলিফ। আইন দিয়ে 4টি হরফ, আইন আলিফ, গাইন আলিফ, ফা আলিফ, কাফ আলিফ। লাম দিয়ে 2টি হরফ, লাম আলিফ, কাফ আলিফ। মিম দিয়ে 2টি হরফ, মিম আলিফ, হা আলিফ। এবার জামাই এবার জামাই। জি, এডুকেশন মিনিস্টারের জন্য জি। কি নাম আপনার ভাই? আমির মোহাম্মদ ভাই বলেন। জি, আপনাদের জামাই আমাদের ভাই। উনি সরকারি জামাই না, সবাই জামাই না। জি, বলেন। আলিফ আমি একটু দেখে বলি। জি, দেখুন, বলুন, অসুবিধা নেই। নুন আলিফ, তা আলিফ, নুন আলিফ, তা ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। হা দিয়া 3টা হরফ, হা আলিফ, খা আলিফ, দা, জিম আলিফ। সিন দিয়া 2টা হরফ, সিন আলিফ, শিন আলিফ। সোয়াদ দিয়া 4টা হরফ, সোয়াদ আলিফ, দোয়াত আলিফ, ত আলিফ, জ আলিফ। আইন দিয়া 4টা হরফ, আইন আলিফ, গাইন আলিফ, ফা আলিফ, কাফ আলিফ। লাম দিয়া 2টা হরফ, লাম আলিফ, কাফ আলিফ। মিম দিয়া 2টা হরফ, মিম আলিফ, হা আলিফ। খুব সুন্দর হয়েছে। আপনাদের শ্বশুর আর হয়েছে। আলিফের সাথে 22 হরফ মুরাক্কাব হয়, আর 60টা মুরাক্কাব হবে না। দাল আলিফ, দাল আলিফ, র আলিফ, সা আলিফ, ওয়া আলিফ, হামজা আলিফ, আলিফ, আলিফ। এই 60টার সাথে আলিফ মিশবে না। কেন মিশবে না? মিশলে অস্তিত্ব বিলীন হয়ে যায়। দেখেন, এটি হচ্ছে দাল আলিফ, লাগাই দিলে কি হবে? অস্তিত্ব থাকে না, অস্তিত্ব বিলীন হয়ে যায়। এটি হচ্ছে হামজা আলিফ। যদি আমরা লাগিয়ে দিতে কেন হামজা বলা যাবে, বুঝতে পেরেছেন? হামজা কখনো
মিশে না। মিশলে অস্তিত্ব এটি হচ্ছে আলিফ, লাগিয়ে দিলে কেন মিশবে না বুঝতে পারছেন? অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কোন মুসলমান কি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশতে পারে না? মিশা মানে তাদের আদর্শ কালচার গ্রহণ করতে পারে, করলে অস্তিত্ব থাকবে না। এবার বিদায় বুঝে ভালো মতো 22টা মোরাক্কাব হবে আর 7টা আলাদা হবে। 22টা মিশবে আর 7টা মিশবে না। কেন মিশবে না? মিশলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন ভালো, না পারলে আরো ভালো। এই ক্লাসগুলো আমাদের আবার রিপিট হবে ইনশাআল্লাহ। এটা এই জন্য যে যারা অনেক মন খারাপ চেষ্টা করবেন, মন খারাপ করে ফেলে, মন খারাপ করার কিছু নেই, পারলে ভালো, না পারলে পারার জন্য শর্ত থাকে। এক নম্বর সম্মত আসতে হবে, সম্মত এই কাজটা আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর মনোযোগ সহ দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। আর আমরা মুসলিমের মাধ্যমে কত করা শিখবো? 11তম ক্লাসে। আর কি মুসলিমের মাধ্যমে 30 করা সফল হরফ ছোট একটা শব্দের মধ্যে নিয়ে আসবো। এখন ঠিক আছে করি সবাই, শুধু আমার সাথে বলবেন, বলুন সবাই বা। বিশ্বাস করেন? বিশ্বাস করলে ভালো, না করলে আমরা এর মাধ্যমে শিখে যাবো ইনশাআল্লাহ। একটু দেখা দিচ্ছি, দেখেন বা এই কয়টি? 5টি। নুন নিচে দিন একটা দিলে ইয়া, উপরে দিন সা, বা এই কয়টি হলো? 5টি।
কয়টি? তিনটি। মাসলাই তো সবাই পারে, তিনটি। সিন দিয়ে কয়টি? দুইটি। মোট কয়টি হলো? তিন দিয়ে দুইটি। আইন দিয়ে কয়টি? ঠিকই। এতে সবাই পারে। লাম দিয়ে? দুইটি। মিম দিয়ে কয়টি? দাল দিয়ে? দাল দিয়ে কয়টি? মিম দিয়ে দুটো কেমনে? আলিফের মধ্যে একটা আমাদের এটা পরে শিখবো। তাহলে কয়টা হরফ হলো বলেন তো? আমাদের ছেলেরা সব কোথায়? খুব ভালো। হরফ কয়টি হলো? 29টা আসলে হয়েছে? জিজ্ঞেস করলে পারবেন? বা দিয়ে কয়টি? আচ্ছা আমরা লিখি একটু। বা দিয়ে কয়টি? পাঁচটি কি? বা সবাইকে বললে ভালো হবে। কি কি? বা দিয়ে কয়টি? বা পিছন থেকে দেখা যায়? আর একটু বড় লিখলে আমার ঠিক আছে। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম। বা দিয়ে পরে আর উপরে লিখবো। বা দিয়ে কয়টি? পাঁচটি। আচ্ছা পাঁচটি কি কি বলুন তো? বা দিয়ে কয়টি? সিন দিয়ে কয়টি বলুন তো? সিন দিয়ে কয়টি? সোয়াদ দিয়ে কয়টি? তিনবার বলেন। কি কি চাই? তিনবার বলেন। সবাইকে কিন্তু জিজ্ঞেস করবো, সবাই বলার জন্য রেডি থাকেন। পারলে বলো, না পারলে আমরা এসে বলা জানে সবাই। আইন দিয়ে কয়টি? কি বলুন তো? মিম দিয়ে কয়টি? দাল দিয়ে কয়টি? সেটা পরে শিখবো আমরা। মোট কয়টি হরফ হলো বলেন? আসলে হয়েছে? মনে বলছেন? একটু সবাই মনে করেন আসলে হয় কিনা। সবাই বলছেন? সবাই বললে তার ভুল হবে না। পানি চাষা হাত খানা সাত দিয়া কাঁঠাল পা
মাশাআল্লাহ 29 হরফ হইছে না তাহলে এটা কোন মন্ত্র এখানে কয়টি হরফ 29 হরফ সম্মানিত ভাইরা কোরআনে কারিমের সকল হরফ আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ বিশ্বাস করেন সকল হরফ আমরা চিনতে পারবো বুঝতে পারবো আমরা বলতে পারবো ইনশাআল্লাহ দেখে আমরা চিনতে পারি কিনা সবাই আমার একটা নাম বলুন আচ্ছা জি নাম বলুন এই যে ওয়া পড়ছি না এই যে আলিফ লাম লাম এই যে লাম পড়ছি না এই দুই নাম লাম আলিফ এই যে হা পড়ছি না জি মাশাআল্লাহ সবাই দেখি পারেন আলহামদুলিল্লাহ এটা আবার কি আমি দেখি আমার সাথে আপনারা ভালো পারেন মাশাআল্লাহ বা হা সিন সাদ আইন লাম মিম দাল আলিফ এই 29টি হরফ দিয়ে কোরআন মাজিদ সুন্দরভাবে পড়া যায় এবং পড়ানো যায় মারহাবা 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 জিপিএ 5 মারহাবা গোল্ডেন বা হা সিন সাদ আইন লাম মিম দাল আলিফ এই 29টি শব্দ দিয়ে কোরআন মাজিদ শুদ্ধভাবে শিখা বা হা সিন সাদ আইন লাম মিম দাল আলিফ এই 29টি হরফ দ্বারা কোরআনে মজিদ শুদ্ধভাবে পড়া যায়। উনি একটু বলতে এক চেয়ারম্যান সাহেব চলে গেছে আর চেয়ারম্যান সাহেব বলছেন না বলছেন ভাই বলেন বা হা সিন সাদ আইন লাম মিম দাল আলিফ এই 29 হরফ দ্বারা মারহাবা বেরে রকিব ভাই মারহাবা দেন খুব সুন্দর হয়েছে জি বা হা সিন সাদ আইন লাম মিম দাল আলিফ এই 29টি শব্দ দিয়ে কোরআনের মজিদ সুন্দরভাবে পড়া যায়। মারহাবা